আরো শক্তিশালী হওয়ার জন্য জিমিকে প্রতিদিন প্রচুর পরিমাণে গামা রেডিয়েশন নিতে হয়, কিন্তু 1 মাসের মধ্যেই জিমির দেহে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে শুরু করে। জিমির রক্ত বের হলেই সঙ্গে সঙ্গে জমে যায়, যা একদম জেলির মতো ঘন হয়ে যায়। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে জিমি যাকে স্পর্শ করে তার ভেতরে মিশে যেতে পারে এবং পরে সেই বস্তুটিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। জিমি তখন নিজেও বিশ্বাস করতে পারে না যে তার শরীরে ঠিক কি ঘটেছে। ঠিক তখনই একজন সিকিউরিটি গার্ড ল্যাবে ঢুকে যায় এবং জিমির নতুন পাওয়া সুপার পাওয়ার পরীক্ষা করার একদম নিখুঁত সুযোগ করে দেয়। জিমি মুহূর্তেই নিজের হাতকে 10 টন ওজনের ভারী একটি মেশিনের সঙ্গে এবং পাকে স্টিলের মেঝের সঙ্গে মিশিয়ে দেয়। গার্ড তখন বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। গার্ড অস্ত্র বের করতে যায়, কিন্তু তখনই খুব দেরি হয়ে যায়। আসল সত্য হলো এই যে এই সুপার পাওয়ারগুলো শুধু গামা রেডিয়েশন থেকে আসেনি। এর আগে জিমি নিজের শরীরে একটি সুপার সিরাম ইনজেক্ট করেছে। এই সিরাম তৈরির জন্য জিমি পৃথিবীর সেই সব জীবের ওপর গবেষণা করে যাদের দেহে রিজেনারেশন করার ক্ষমতা থাকে এবং পুরো প্রক্রিয়াটি থাকে অত্যন্ত কঠিন। 10 বছর পরিশ্রম করার পরও তাদের পরীক্ষাগুলো কখনো সফল হয় না। প্রতিবার যখন তারা বানরের ওপর সিরামটি প্রয়োগ করে তখন বানরগুলো সঙ্গে সঙ্গেই মারা যায়। আর্মি সেই সিরামের সাহায্যে সুপার সোলজার তৈরি করতে চেয়েছে, কিন্তু কখনো কোনো ফল পাওয়া যায়নি। লাখো ডলার খরচের পর জেনারেল পুরো প্রকল্প বন্ধ করে দেয়, কিন্তু জিমি হাল ছাড়ার মানুষ না। তখন 10 বছরের পরিশ্রম নষ্ট হয়ে যেতে দেখার চেয়ে জিমি গোপনে সেই সিরাম নিজেকেই ইনজেক্ট করে দেয়। অদ্ভুতভাবে পুরো 1 বছর জিমির শরীরে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। এই সময়ের মধ্যেই তার স্ত্রী জানায় সে গর্ভবতী। জিমি তখন খুশিতে ছেলের আগমনের অপেক্ষা করতে থাকে, কিন্তু তার সবচেয়ে বড় ভয় তখন সত্যি হয়ে যায়। ছেলের চিকিৎসা পরীক্ষায় দেখা যায় তার শরীরে কিছু অদ্ভুত কোষ রয়েছে যা সাধারণ মানুষের মতো নয়। যখনই শিশুটি কাঁদে তখনই তার শরীরে কালো দাগ দেখা দেয়। এর থেকেও বড় বিপদ হলো আর্মি জেনে ফেলে যে জিমির গোপন সেই অবিশ্বাস্য সিরাম নিজেই দেহে ইনজেক্ট করেছে। সব প্রমাণ মুছে ফেলার জন্য জিমি সিদ্ধান্ত নেয় যে তার শিশুপুত্রকেই হত্যা করবে। এই পাগলামি থামাতে জিমির স্ত্রী প্রতিরোধ করে এবং সংঘর্ষের সময় একটি দুর্ঘটনায় স্ত্রী মারা যায়। অবশেষে জিমিকে গ্রেফতার করা হয়। এই ভয়াবহ ঘটনাগুলো জিমির ছোট ছেলে বেনারের কোমল মনে চিরদিনের জন্য গেঁথে থাকে। বড় হয়ে বেনারও তার বাবার মতো একজন বায়োলজিস্ট হয়ে ওঠে, কিন্তু একদিন গবেষণার সময় ল্যাবের একটি মেশিন হঠাৎ নষ্ট হয়ে যায়। তখন এক সহকর্মী সেটা ঠিক করে এবং তারপর গামা কিরণ নির্গত করার সিস্টেমটি হঠাৎ বিস্ফোরণের মতো সক্রিয় হয়ে ওঠে। তখন সহকর্মীকে বাঁচানোর জন্য বেনার তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং পুরো গামা রেডিয়েশন তার নিজের শরীরে এসে পড়ে। মুহূর্তেই বেনার অনুভব করে যেন তার ভেতরে হাজার হাজার ক্ষুদ্র পরমাণু বোমা একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে। সেই রাতেই বেনারের পুরো দেহ নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে শুরু করে এবং মস্তিষ্কে হঠাৎ ভেসে ওঠে তার নিজের বাবার হাত থেকে মায়ের নির্মম হত্যার ভয়ঙ্কর স্মৃতি। এই সমস্ত আতঙ্ক, ভয় এবং রাগ তার শরীরকে আরো উন্মাদ করে তোলে। ব্যানারের দেহ দ্রুত বদলে যেতে থাকে এবং শরীরের প্রতিটি অঙ্গ বড় হতে থাকে, এমনকি কাপড়, জুতো সব ছিঁড়ে যায়। তারপর মাত্র 10 সেকেন্ডের মধ্যে ব্যানার 10 ফুট লম্বা এক দৈত্যে রূপান্তরিত হয়। আর এভাবেই জন্ম হয় অদ্ভুত ভয়ঙ্কর হাল্কের। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।